সবাইকে একটা কথা বলার জন্য আজকে আমি ভয়েস ভিডিও নিয়ে আসলাম। আমি ভয়েস ভিডিওতে কখনো আসি না, কিন্তু আজকেই প্রথম আসলাম। ইদানিং টিকটকে দেখা যাচ্ছে কলম জব হচ্ছে আপুরা ভাইয়ারা বাসায় বসে কলম জব করলে আপনারা এই নাম্বারে নক দেন, এই ঘরে বসে জব করতে পারবেন। ইদানিং অনেক কথাই আসছে। তো আমার মতো যারা গরিব পরিবারের ভাইয়া বা আপুরা আছো, তোমরা বলেও আমার মতো এরকম বোকামো কাজ করবা না। আমি একটা আইডিতে নক দিছিলাম, পরে এই আইডি থেকে আমারে বলল যে 550 টাকা জমা দিতে। আমি প্রথমে দেই নাই, পরে আবার যখন হ্যাঁ বারবার আমারে ফোন দিতেছে, আমি টাকা দেই নাই। পরে যখন আমি টাকাটা আমারে বললো যে আপনি ফালতু মাইয়া, টাকা জমা দেন না, আপনি দেওয়ার কথা ছিল দেন নাই। পরে আমি বলছি যে এত কিছু বলতেছে তাইলে মনে হয় এই আইডিটা রিয়েলি হবে। এই জন্যে আমি 500 টাকা ধার কইরা তারপরে আমি এই আইডি এই 500 টাকা নগদে আমি পাঠাই দিছি। দেওয়ার পরে আমার তার যেদিন দিয়েছি তার পরের দিন আমার কলম দেওয়ার কথা, কিন্তু তার পরের দিন আমারে ফোন দিয়ে বললো, আপু আমরা তো সবাই মিটিংয়ে আছি, আজকে দিতে পারতাছি না, কালকে 5টার ভিতরে আপনি কলম পাওয়া যাবেন। পরে যাই হোক, বিপদ তো হইতেই পারে না। তো আমি ভাবলাম যে এতদিন অপেক্ষা করছি আর একটা দিন করি, সমস্যা কি। পরের দিন দেখলাম যে উনি লাইনে আছে কিন্তু আমারে ফোন দিচ্ছে না, আর আমার ফোনও ধরছে না। তারপরে যে ভাবলাম যে ফোন ধরছে না, তাইলে কোনটাকে ফোন দিয়ে দেখি, কিন্তু ওই নাম্বারে ফোন দিলাম, নাম্বারটাও বন্ধ। তো আমি সবার উদ্দেশ্যে কথাটা বলতে চাই, আপুরা ভাইয়ারা আমার মতো ভুল কেউ করবেন না। এই কলম জব এটা একদম ফাও একটা কথা, একটা বাজে একটা কথা। এই কথাটা বিশ্বাস করে কেউ আমার মতো বোকা হয়েন না। আমি কিন্তু আমি চালাক হয়েও একটা বোকার মতো কাজ করে ফেললাম। যে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ঠিক আছে। তো আপনারা কেউ দয়া করে কেউ টাকা জমা দিবেন না, এটা বাজে একটা কথা। আর এই সমস্ত কাজ যারা করতেছে আমার মনে হয় যে এদের আইনের আওতায় আনা উচিত। আমাদের মতো গরিব মানুষের কাছ থেকে টাকা মাইরা খাওয়া, 500 টাকা এখন আমাদের কাছে অনেক বড়, ঠিক আছে। 500 টাকা আমরা 500 টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, আমরা গরিবেরা, ঠিক আছে। তো এইটা করা তাদের উচিত হয় না একটু। তো আপনারা আমার মতো ভুল কেউ করবেন না। বারবার একটা কথাই বলতে চাই, আপনারা আমার মতো ভুল কেউ করবেন না, ঠিক আছে। আর আমি যে স্ক্রিন রেকর্ডটা দিয়েছি, আপনার মনোযোগ সহকারে এটা পড়বেন, দেখবেন এতে কী লেখা আছে, ঠিক আছে। আমার আর কিচ্ছু বলার নাই। আমি কী যে বলবো বইলা বুঝাইতে পারতেছি না। আমি বোকা হয়ে গেছি একবারে। তো যাই হোক, আমার মতো ভুল কেউ করবা না। আমি তো ভুল করছি, আমি চাই না আমার মতো ভুল আর আমার কোনো ভাইয়ারা আপুরা করুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।